আল্লাহ পাকের নিয়ামত আমাদের জীবনের সব জায়গায় সব সময়। আমাদের 3.5 হাত একটি বডির মাথা থেকে পা অবধি পর্যন্ত যত জায়গা আছে সব কিছুই সব জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে চলে। আল্লাহ রব্বুল আলামিনের করুণায়, আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আমাদের হাতটা আমরা নাড়াচ্ছি। আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আমাদের চোখের পলক আমরা ফালাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আমার মাথাটা কাজ করছে। আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আমার পাটা চলছে জমিনে। যখন আল্লাহ রব্বুল আলামিন এক একটা অঙ্গের উপর থেকে তার হুকুমটা উঠায় নেবেন, দয়ার নজরটা উঠায় নেবেন, তখন আর সেই অঙ্গটা চলবে না। আল্লাহ যখন বলবেন যে এই চোখ আর নড়বে না, চোখ থেকে আর আলো ছড়াবে না, অন্ধ হয়ে যাবে। আল্লাহ যখন বলবেন এই হাতটা আর নড়বে না, হাতটা প্যারালাইজড হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যখন চাইবেন যে এই আকলটা আর কাজ করবে না, তখন আমাকে মানুষ পাগল বলবে। এখন আমি ইমাম, কিন্তু আমার মাথাটা যদি নষ্ট হয়ে যায়, আমি একজন রাস্তার পাগল, মানুষ আমাকে 4 পয়সার দাম দিবে না। আপনি এখন একজন বাদশাহ, সময়ের ব্যবধানে যদি আপনার আকলটা নষ্ট হয়ে যায়, আপনি রাস্তার ফকির, রিক্সাওয়ালার যে দাম আছে আপনার সেই দাম নাই। সুতরাং এজন্য নেয়ামতের শুকরিয়া আদায় করা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা। যেই সময়টাকে আমরা হেলায় নষ্ট করছি, এই সময়টার জন্য একদিন আফসোস হবে। যেই সময়টা এখন আমরা গানের মজলিসে, যেই সময়টা এখন গুনার মজলিসে, যেই সময়টা এখন বেহায়াপনার অশ্লীলতায় আমি নষ্ট করছি, এই সময়টার জন্য একদিন কাঁদতে হবে, এই সময়টার জন্য একদিন মূল্যায়ন করতে হবে। মানুষ এখন প্রতিযোগিতা করছে গুনার কাজের, সবের কাজের জন্য না। জুমার নামাজে এখন আসছেন, আমি এখন আর আলোচনা ভালো লাগে না, করতে মন চায় না। কেন মন চায় না? যতক্ষণ এখানে থাকেন ততক্ষণ আলোচনা ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু মানতে ভালো লাগে না। যার কারণে এখন আর ভালো লাগে না আলোচনা করতে। এখন এখানে আসেন, আসরের নামাজের মজলিসে মসজিদে পাওয়া যাবে না, এখানে না পড়েন। যেখানে নামাজের মসজিদ পান সেখানে পড়েন, কিন্তু পড়েন না তো, আদায় তো করেন না। আপনি বাজারে আসেন, সেখানে মসজিদ আছে, আদায় করেন। আপনি ওই সাইডে আছেন, ওই সাইডে মসজিদ আছে, আদায় করেন। যেখানে সামনে মসজিদ আছে আপনি নামাজ আদায় করেন, কিন্তু তা তো করেন না। চকে আছেন, সেখানেই বসে আছেন। দোকানে আছেন, সেখানেই বসে আছেন, নামাজ চলে যাচ্ছে। চায়ের দোকানের সামনে বসে আছেন, টিভির দিকে তাকিয়ে এশার নামাজ চলে, 9টা বেজে গেছে, কিন্তু আপনার তো সিরিয়াল শেষ হয় না। সুতরাং এই সময়টার জন্য একদিন কাটতে হবে, মূল্যায়ন করতে হবে, আফসোস হবে। প্রত্যেকটা মানুষের সময়ের জন্য আফসোস হবে, সুস্থতার জন্য আফসোস হবে। যখন সময়টা থাকবে না, সুস্থতার নেয়ামতটা আল্লাহ উঠায় নেবেন। হঠাৎ করে একদিন মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, তখন আমাদের আফসোস হবে যে হায়, জীবনের কিছু করলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর নবী ছিলেন, এবং তাদের ভাগ্যটা এমন, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, এরকম একটা সিরিয়াল ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাও ছিলেন একজন নবী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবাও ছিলেন একজন নবী, হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবাও ছিলেন একজন জলিল কদর নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কেমন ফ্যামিলির
সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। আমরা জানি হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারাইয়া অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতেন না। দীর্ঘ কয়েক যুগ পরে যখন ইউসুফ আলাইহিস সালামের সন্তান পাইলেন, ভাইয়েরা, বাবা এখনো দেখেন নাই, ভাইয়েদের সাথে পরিচয় হইল, জামা দিয়া দিলেন উপহার বাবার জন্য, যে এই জামাটা আমার বাবাকে দিবেন। বাবার চোখে যদি এই জামাটা স্পর্শ করা হয় বাবার চোখ ভালো হয়ে যাবে, কারণ এই জামাটা ছিল জান্নাতি জামা। সুবহানাল্লাহ। এই জামাটারও একটা ইতিহাস আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই পরদাদার দাদা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে তাকে উলঙ্গ করে ফেলা হচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে জান্নাত থেকে একটা জুব্বা দান করেছিলেন। এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছিলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম থেকে পেয়েছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা চাইলেন যে আমাদের সাথে খেলবে, আমাদের সাথে ব্যবসায় যাবে, আমাদের সাথে বেড়া বকরি চড়াইবে, আমরা ওর সাথে ভালো ব্যবহার করব, তখন আমরা সবাই জানি ইয়াকুব আলাইহিস সালামের বিশ্বাস হচ্ছিল না ভাইদের উপর। ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি জামাটাকে এরকম ভাবে ছোট্ট করে, জান্নাতি জামা তো যত ছোট্ট করতে চায় তত ছোট্ট হয়, আবার যখন বড় করতে চায় তখন বড় জুব্বা হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখো, যেমন হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি, এটা একটা জান্নাতি লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন। তারপর বন্ধু মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছিলেন, মূসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম শুধু বলতে পারতেন ক্বালা হাযা আসায়া, এটা আমার লাঠি। এতটুকু শুধু বলেন না, লম্বা কথা বলেছে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ হাযা আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপরে আমি ট্যাক লাগাইয়া দাঁড়াই, ট্যাক লাগাইয়া বসি, আবার ট্যাক লাগাইয়া শুই, ওয়াহুশু বিহা আলা গনামি, আবার প্রয়োজনে এটা দিয়ে আমি গাছ থেকে পাতা পাইরা আমার ছাগলরে খাওয়াই। মূসা আলাইহিস সালামের এই লাঠিটা কখনো বাঘ হয়ে যেত, কখনো সিংহ হয়ে যেত, কখনো সাপ হয়ে যেত শত্রুর জন্য। মূসা আলাইহিস সালাম যখন গাছের গোড়ায় এরকম ভাবে অনেকক্ষণ বকরি চড়ায় ক্লান্ত হয়ে যেতেন, যখন গাছের গোড়ায় ঘুমাইতেন, এই লাঠিটা তখন দারোয়ান হয়ে মূসা আলাইহিস সালামকে পাহারা দিত। মূসা আলাইহিস সালামের পাশে যখন শত্রু এসে হাজির হতো, হযরত মূসা আলাইহিস সালামের এই জান্নাতি লাঠিটা তখন একটা সৈন্য হয়ে যেত। ঠিক ইয়াকুব আলাইহিস সালাম তার জান্নাতি পাওয়া ওই জুব্বাটা আস্তে আস্তে ছোট্ট করে একটা তাবিজের মতো বানায়া ইউসুফ আলাইহিস সালামের গলায় বাইন্ধা দিলেন। বললেন, হয়তো এটা তোমার কখনো কাজে আসতে পারে। ওই জুব্বাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল। ভাইদের কাছে যখন পরিচয় হলো, তখন শুনতে পাইলেন তার বাবা অন্ধ হয়ে গেছে। পুত্র শোকে, ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ভাইদের হাতে আবার জামাটা হস্তান্তর করলেন, যে যাও বাবার দেওয়া এই জামাটাই আবার বাবার কাছে দাও, এত জান্নাতি জামা, এর মধ্যে আল্লাহ অনেক কিছু রেখেছেন।
ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এখনো পান নাই, কেবল ভাইয়ের হাত থেকে ওই মিশরে ইউসুফ আলাইহিস সালামের হাত থেকে তার ভাইদের হাতে জামাটা কেবল আসলো, হস্তান্তর হলো। হাজার 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 মাইল দূরে কেনানে রয়েছে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম। বাড়িতে বসে ইয়াকুব আলাইহিস সালাম তো বলতেছেন, আমি আমার ইউসুফের শরীরের ঘ্রাণ পাচ্ছি। জামা কোথায়? ঈশ্বরে। ভাইদের কাছে কেবল জামাটা হস্তান্তর হয়েছে, এখনো রওনা দেন নাই। নবী ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমার ইউসুফ বেঁচে আছে। তখনও কিন্তু জানেন নাই, খবর যায় না, আমি আমার ইউসুফের শরীরের ঘ্রাণ পাচ্ছি। ইয়াকুব আলাইহিস সালামের কাছে জামা দেওয়া হলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখে জামাটা যখন স্পর্শ করলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন, নিয়ে আসলেন মিশরে। ইউসুফ আলাইহিস সালাম প্রথম হলেন খাদ্যমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী, ইন্তেকালের পরে হলেন মিশরের প্রধানমন্ত্রী। এবার ছেলে যখন মিশরের প্রেসিডেন্ট, মিশরের প্রধানমন্ত্রী, বাবা মাকে সবাইকে নিয়ে আসলেন মিশরে। বাবার জন্য আলাদা একটা কামরা দিলেন, বাবা তুমি এখানেই থাকবে, এই কামরার চাবি একমাত্র তোমার কাছেই থাকবে, আর কাছে না। একদিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘরের কামরাটা আর স্পেশাল রুমটা তালা দিয়ে বাহিরে বের হলেন। বাহিরে বের হয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার রুমে ফিরলেন। দেখতেছেন বাহির থেকে তালাটা ঝুলতেছে, তালা লাগানো ঠিকই, কিন্তু ঘরের মধ্যে এক যুবক বসে। নবী মানুষ তো, নবীদের আবার জালালি মেজাজও থাকে, তারা উল্টা পাল্টা দেখতে পারে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের শরীরে একটু রাগ উঠে গেল। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, কে তুমি যুবক? আমার অনুমতি ছাড়া আমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করে বসে রইলে। ঘরের ভিতর থেকে যুবক বলতেছেন, ও আল্লাহর নবী, আমি এমন একজন মানুষ, কোন ঘরে প্রবেশ করতে আমার অনুমতি লাগে না। আমি এমন একজন মানুষ, কোন ঘরে প্রবেশ করতে আমার অনুমতি লাগে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবার বলতেছেন, আমি বুঝলাম ঘরে প্রবেশ করতে তোমার অনুমতি লাগে না, কিন্তু আমি ঘরের বাইরে তালা দিয়ে গেলাম, তালা যেমনটা তেমনই আছে, চাবি তো আমার হাতে, তালাও তুমি খোলো নাই, ঘরে কেমনে প্রবেশ করলা? এবার ঘরের মধ্যে থেকে যুবক বলতেছেন, আমি এমন একজন লোক, কোন ঘরে ঢুকতে হলে আমার তালা খুলতে হয় না, আমার তালা খুলতে হয় না। নবী মানুষ তো, রাগ আরো বেড়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, যুবক তুমি কি আমারে চিনো? ভিতর থেকে যুবক বলতেছেন, হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনার নাম হযরত ইয়াকুব, আপনি এই জমানার একজন নবী, আপনার ছেলেও এই জমানার একজন নবী, হযরত ইউসুফ আলাইহিস সালাম। শুধু তাই না, আপনার বাবাকেও আমি চিনি, আপনার বাবার সাথেও আমার দেখা হয়েছে, তিনি হযরত ইসহাক আলাইহিস সালাম। যুবক বলতেছেন, শুধু তাই না, আপনার পরদাদা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেও আমি চিনি, তার সাথেও আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। নবী মানুষ, বুঝতে সময় লাগে না, বুঝে ফেলছেন ইনি হযরতে আজরাইল ছাড়া আর কেউ না, ইনি মালাকুল মাউত ছাড়া আর কেউ না, বুঝে ফেলেছেন।
এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ভাই তোমার পরিচয় আমি পেয়ে গেছি, আর বলতে হবে না। আমার তোমার কাছে একটা প্রশ্ন। দুনিয়ার একটা নিয়ম আছে, পুলিশ যদি কোনো আসামিকে ধরতে আসে, আগে থানা থেকে একটা নোটিশ আসে, আপনার নামে মামলা হয়েছে, আপনার নামে এই ওয়ারেন্ট হয়েছে, থানা থেকে এটা জারি হয়, আসামি জানে, তারপর ধরতে আসে। আমার কাছে তো কোনো ওয়ারেন্ট আসলো না, কোনো নোটিশ আসলো না, আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আমাকে ধরতে পাঠাইছে। এবার মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী, এতগুলো চিঠি, এতগুলো নোটিশ আল্লাহ আপনার কাছে পাঠাইলেন, অথচ আপনি খবর রাখেন নাই। ও আল্লাহর নবী ইয়াকুব, আপনার শরীরের দিকে আপনি তাকায় দেখেন, কত লম্বা, সোজা, সুন্দর, টকবগে চেহারার একজন মানুষ আপনি ছিলেন। আপনার শরীরের সেই সৌন্দর্য কি আগের মতো আছে না হারিয়ে গেছে? নবী ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, দেখতেই তো পাচ্ছেন শরীরের সৌন্দর্য বলতে এখন আর কিছুই নাই, সোজা হয়ে হাঁটতে পারি না, আমি এখন লাঠি পট দিয়ে হাঁটি। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও নবী ইয়াকুব আলাইহিস সালাম, আপনার চোখের পাওয়ার কি আগের মতোই আছে না কমে গেছে? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, পুত্রের শোকে আমি তো অন্ধই হয়ে গেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আবার আমার চক্ষু ফিরাই দিয়েছেন ঠিকই, কিন্তু বয়সের কারণে আগের মতো আর দেখি না, বার্ধক্যের কারণে চোখের পাওয়ার তো আর আগের মতো নাই। এবার হযরতে মালাকুল মউত আবার বলতেছেন, আপনার চুল, আপনার দাড়ি আগের মতোই আছে না পরিবর্তন হয়ে গেছে? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আপনি তো দেখতেই পাচ্ছেন যুবক বয়সে কুচকুচে কালো দাড়ি চুল ছিল, এখন সাদা হয়ে গেছে। মুখের দাঁতগুলো কি আগের মতোই আছে না পরিবর্তন হয়েছে? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, দাঁত তো নাই, আগে কত বড় আড্ডি চাবাই খেয়ে ফেলতাম, এখন তো স্বাভাবিক নরম খাবার ছাড়া খেতে পারি না। এরকম ভাবে মালাকুল মউত এক একটা নোটিশের কথা বলতেছেন, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম জীবনের সাথে নোটিশগুলো মিলাচ্ছে। মালাকুল মউত বলতেছেন, ও আল্লাহর নবী ইয়াকুব, এতগুলো নোটিশ, এতগুলো মেসেজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো আপনার কাছে, অথচ আপনি বলতেছেন আল্লাহর কাছ থেকে কোনো নোটিশ আসে নাই। সবগুলোই আপনার নোটিশ যে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, আপনার দাড়ি পেকে সাদা হয়ে যাচ্ছে, আল্লাহ নোটিশ দিচ্ছেন, দাড়ি পাকা শুরু হয়েছে, নোটিশ দিচ্ছেন তোমার যুবক বয়স কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তোমার চোখের পাওয়ার কমে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ দিচ্ছেন তোমার জীবন কিন্তু ফুরিয়ে যাচ্ছে, মরণের পথে তুমি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছ, তোমার শরীরের শক্তি কমে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, তুমি কিন্তু আস্তে আস্তে মরণের দিকে আগাচ্ছ। সময় যখন থাকবে না তখন গান গাইবেন, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবাক হই, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের পাওয়ার কমে গেছে, মনে ভাবি চশমা লই, মন চলে না রং তামাশায়, অবাস হয়েছে দেহায়, কথা কইতে ভুল করে যাই, মধ্যে মধ্যে আটক হই, আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না,
চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই। এক সময় আফসোস করবেন জীবন সম্পর্কে, চোখের পাওয়ার এখন আর নাই, কানে এখন শুনি না, হাঁটতে পারি না, ধরতে পারি না, চলতে পারি না। এক সময় 1.5 মণ 2 মণের বোঝাটা মাথায় নিতাম, এখন 10 কেজি ওজনের বাজারের ব্যাগটা দিতে কুলায় না। মরণের মেসেজ, হাজার হাজার মেসেজ প্রতিনিয়ত আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমাদের খবর নাই। সুতরাং বলতেছিলাম আমরা আফসোস করব একদিন, সুস্থতা যখন থাকবে না তখন আফসোস করব, হায়াত যখন ফুরিয়ে যাবে তখন আফসোস করব জীবনটা আমার কত সুন্দর ছিল, কিন্তু রং তামাশায় জীবন নষ্ট করে দিচ্ছি, নাফরমানিতে জীবনটা নষ্ট করে দিচ্ছি, বেহায়াপনায় জীবনটা নষ্ট করে দিচ্ছি, অশ্লীলতায় জীবনটা নষ্ট করে দিচ্ছি। শুক্রবারের রাত, বৃহস্পতিবার রাত, রহমতের রাত, কিন্তু আমাদের দেশে এখন গজব নাজিল হয়। কারণ আমরা এখন এমন গজব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে টেনে আনতেছি। রহমতের রাতে আমাদের উপর এখন আর রহমত নাজিল হয় না, গজব নাজিল হয়। সুতরাং এই সময়ের জন্য আফসোস একদিন করতে হবে, যখন সময়টা চলে যাবে। সুস্থতার জন্য আফসোস একদিন করতে হবে, যখন অসুস্থ হয়ে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে যাবেন তখন আফসোস হবে যে মসজিদে মন চায় সবাই নামাজ পড়ে, আমি একটু নামাজ পড়তে পারতাম। সবাই কি সুন্দর আজান হলে মসজিদে যায়, একাত্রে ইমামের পিছনে নামাজ পড়ে, নামাজ সেটে আবার বাসায় আসে, শরীরে আতর লাগায়, সুরমা লাগায়, সুন্দর নামাজ পড়তে যায়। আমি যদি পারতাম, কিন্তু তোমার তো বয়স ছিল, তুমি কাজে লাগাও নাই। তখন তুমি ছিলা মদের আড্ডায়, তখন তুমি জুয়ার আড্ডায়, তখন তুমি নেশার আড্ডায়, তখন তুমি ইয়াবার আড্ডায়, তখন তুমি গাজার আড্ডায় বসেছিলা। মসজিদে জুমার নামাজ পড়তেছিল, তুমি গাছতলায় বসে গাজা টিপতেছিল। জুমার নামাজ চলতেছিলে, তুমি ক্ষেতের ভিতর যে নিরাচ্ছ সেখান থেকে তুমি আর উঠছো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন তা কি আপনি জানেন? ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জুমার দিন জুমার নামাজের আজান হয়, ফাসআউ, তোমরা তাড়াহুড়া করো, দ্রুত করো, ইলা যিকরিল্লাহ। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। জুমার নামাজের জন্য তোমরা তাড়াহুড়া করে, মানে জুমার নামাজের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করতে থাকো। তুমি ব্যবসায় আসো, তোমার মধ্যে সাথে সাথে ভিতরে একটা জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, আমার মসজিদে যেতে হবে, তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য গুছায়া তোমার জুমার নামাজে আসতে হবে। ভিতরে যদি তোমার তাড়াহুড়াটা তৈরি না হয়, ওই পর থেকে, আজানের পর থেকে তুমি 1 পয়সা ব্যবসা করবা, 1 পয়সাই হারাম হবে। এটা আল্লাহর কথা, আমার কথা। জুমার নামাজের আজান হয়ে যাচ্ছে, তুমি ক্ষেতের মধ্যে আছো, তোমার উপর ওয়াজিব হয়ে গেছে, তোমার মধ্যে এই ভিতরে তোমার কাগজ শুরু হতে হবে, ভিতরে তোমার জ্বালা পোড়া শুরু হতে হবে। আমি মসজিদে যাব, তাড়াতাড়ি আমার কাজটা গুছাতে হবে। তাড়াতাড়ি আপনি কাজটা গুছাইয়া মসজিদে যাবেন, কিন্তু ভিতরে যদি আপনার সেই তাড়াহুড়াটা তৈরি না হয়, আপনি এক গুছি এখানে ধান রোপণ করবেন, ওটাই আপনার হারাম রুজি হবে। এখানে 2 মিনিট কাজ করবেন, এটাই আপনার জন্য হারাম হবে। সুতরাং আমি মনে করতেছি, আমি খেতে কাজ করি, সারাদিন ঘাম ঝরায় আমি কাজ করি, আমার যে হালাল আর কে খায়? কিন্তু তুমি হালাল খাবা, এই হালালটা তোমাকে কে খাওয়াবে?
আল্লাহ খাওয়াবে। কে খাওয়াবে? আল্লাহ রব্বুল আলামিন খাওয়াবে। তিনি যদি না চান তুমি জমিনে ধান রোপণ করতে পারো, কিন্তু এই ফসল ঘরে আসবে না তুমি যদি আল্লাহ রব্বুল আলামিন যদি না চান। আল্লাহ রব্বুল আলামিন যদি না চান তুমি জমিনে আলু বীজ বপন করতে পারো, সেখান থেকে আলু গাছটা উঠানের ক্ষমতা তোমার নাই। আলু গাছ আল্লাহ দিয়েছেন, সেখানে আলু আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি না চান এই আলু তোমার গুদামের মধ্যে আসবে, তুমি এটা বিক্রি করে পয়সা পাবে। আল্লাহ রব্বুল আলামিন না চাইলে হবে না, আসবে না। সুতরাং হালাল তো তখন হবে প্রত্যেক জিনিস যখন আপনার ব্যবসার সাথে আল্লাহর হুকুম জড়িত হবে, যখন আপনার খেত কামারের সাথে আল্লাহর হুকুম জড়িত হবে, যখন আপনার চিন্তাধারার সাথে আল্লাহর হুকুমটা জড়িত হবে, তখন আপনার প্রত্যেকটা কাজ সুন্দর হবে। তখন প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর রহমত যেমন যোগ হবে, তেমনি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য রুজিটা হালাল করে দিবেন। তাছাড়া রুজি হালাল যদি না হয়, আপনি যতবার হজ করেন না কেন, যতবার যাকাত দেন না কেন, যতবার কোরবানি করেন না কেন, যত দান সদকা মসজিদ মাদ্রাসায় দেন না কেন, আপনার ইনকামটা যদি হালাল না হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র জান্নাতে যাবে না। তোমার যে শরীরটা হয়েছে হারাম খাদ্য দ্বারা, সুদের পয়সা দ্বারা, ঘুষের পয়সা দ্বারা, পরের হক নষ্ট করা পয়সা দ্বারা, জমিনের আইল এদিক সেদিক করার মাধ্যমে, মানুষকে কুপরামর্শ দেওয়ার মাধ্যমে তুমি টাকা নিচ্ছ। বিচার ব্যবস্থায় বসে তুমি 500 টাকা ঘুষ নিয়ে বিচারের রায়টা তুমি উল্টে দিলা। ওই যে মুরব্বীরা আগে বলতো না, করবে 5-এ, খায়া দিচ্ছে কিসে 10-এ। তো তুমি যেই ইনকামগুলো তুমি করতেছো, যেইভাবে তোমার রুজিটা আসতেছে, এটা যদি হালাল না হয়, তুমি যত সেজদা দাও না কেন সেই সেজদা তো কবুল হবে। তুমি যত দান সদকা করো না কেন সেটা তো কবুল হবে না। তুমি যতবার গিয়ে কাবার চতুর্পাশে তুমি ঘোরো না কেন, তোমার তো কবুল হবে না। কারণ এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকটা যে কোনো সময় আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু হকুল এবার বান্দার হক মাফ করবেন। মা বাবার সাথে তুমি নাফরমানি করতেছ, তুমি যত বড় মুফতি সাহেব হও, ইমাম সাহেব হও, যত বড় তুমি এরকম দানশীল হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে মাফ করবেন না। কারণ মা বাবা এই দুইটা শব্দ এত বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমাদের জন্য ফয়সালা করে দিলাম এক আল্লাহ ছাড়া কাউকে মানবে না, এবং তারপরই দ্বিতীয় নম্বরে যেটা করবে সেটা হলো তোমার মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। এক সাহাবী বৃদ্ধ মাকে কাঁধে করে কাবা শরীফের চতুর্দিকে ঘুরতেছেন, তওয়াফ করাইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা। সাহাবী বলতেছেন নবীজি মাকে হজ করাইতে নিয়ে আসলাম, মাকে হজ করাইতে নিয়ে আসলাম, হাঁটতে পারে না, বাড়ি থেকে কাঁধে বহন করে মাকে হজ করাইতে নিয়ে আসছি। কাবা শরীফের চতুর্দিকে আমার বৃদ্ধ মাকে আমি কাঁধে করে তাওয়াফ করাচ্ছি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কিছুই পারো নাই। এত সহজেই মায়ের হক তুমি আদায় করে ফেলবে? তুমি তোমার সন্তানের জন্য কি করো তুমি একটু চিন্তা করো। একদিন তুমি তোমার মাকে কাঁধে করে তওয়াফ করাইছো, মায়ের সব হক তুমি আদায় করে ফেলবে?
তুমি তোমার সন্তানের জন্য কি করতে পারো তুমি নিজে চিন্তা করো। তোমার সন্তান যখন অসুস্থ হয়, একজন মা একজন বাবা তিনি বলে, আর মনটা বলে, একজন বাবার মনটা বলে, একজন মায়ের মনটা বলে, আল্লাহ আমাকে যত খুশি তুমি অসুখ দাও, অসুস্থ রাখো, আমার সন্তানটাকে তুমি সুস্থ করো। নিজের জীবনের সবকিছু বিলীন করে দেয় সন্তানের সুস্থতার জন্য। জীবনের যত রোজগার ছিল সব শেষ। ঋণ করতে 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 এক সময় চতুর্দিকে কিছুই দেখে না, কিন্তু মনে দুঃখ লাগে না সেই সন্তানটা যদি মা বাবার সামনে সুস্থ হয়ে যায়। তুমি তোমার সন্তানের জন্য কি করতে পারো একটা চিন্তা করো। কখন চিন্তা করো আমার সন্তানের প্রতি আমার যতটা মায়া, আমার মায়ের কিন্তু আমার প্রতি তার চেয়ে সামান্য কম মায়া ছিল না। আমি একজন বাবা, বাবা হিসাবে আমার সন্তানের প্রতি আমার যতটুকু মায়া আছে, আমি জীবনের সব কিছু সন্তানের জন্য করতে পারি। আমার বাবাও কিন্তু আমার জন্য এর চেয়ে কম মায়া ছিল না। সুতরাং এতটুকু করে তুমি তোমার বাবার হক আদায় করে ফেলবে, এতটুকু করে তুমি তোমার মায়ের হক আদায় করে ফেলবে। নবীজি বলেন তুমি কিছুই করতে পারো নাই, তবে তুমি চেষ্টা করেছো, এজন্য আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। তুমি চেষ্টা করেছো। আমাদের মা আমাদের বাবা তারা কিন্তু চান না যে শয়তান মানে আমার সন্তান সে বেপথে যাক, শয়তানের পথে যাক, নষ্ট হয়ে যাক। মা বাবা চান না। মা বাবা সবসময় চান আমার সন্তান ভালো থাকুক, ভালো পথে চলুক, ভালো পথে থাকুক। মা বাবা কখনো চান না যে সন্তান আর কিছুই করবে না, শুধু আমার পায়ের কাছে পড়ে থাকবে, সেটা চান না। মা বাবা চান সব কিছুই সে করুক, কিন্তু আমি মাকেও একটু ভালোবাসি। আমি মা তাকে দুনিয়ায় আনছি এটা যেন সে মনে রাখে। বিদেশ থেকে আসছেন, বিদেশ থেকে আপনি আসছেন, আপনার টোপলাটা আপনার বিদেশ থেকে যেই জিনিসটা আপনি আনছেন, আপনি যদি আপনার মায়ের হাতে তুলে দেন, মা কি খেয়ে ফেলবে? না। মায়ের হাতে যদি তুলে দেন, দেখবেন মা আবার কি করবে? মা আপনার স্ত্রীকে ডাকে বলবে নাও কি আছে ভিতরে দেখো, তারপর ও যার যার জন্য আনছে সবাইকে ভাগ করে দিয়ে দাও। কিন্তু সেটা যদি তুমি না করো, তোমার মা জীবিত আছে, মাকে কিছু না বলে তোমার স্ত্রীর হাতে তুলে দিলে তোমার মা কষ্ট পাবে, কারণ তোমার স্ত্রীও একজন মা। তার সন্তান যখন আবার এই কাজটা করবে, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখো সে কতটা কষ্ট পাবে। মা কখনো, বাবা কখনো সন্তানের সবকিছু খেয়ে ফেলে এমন না, নষ্ট করে ফেলে এমন না, কিন্তু তারা চায় সন্তান আমাকে একটু সম্মান করুক, সন্তান একটু মনে রাখুক তার জন্য আমি অনেক কেঁদেছি। সন্তান একটু মনে রাখুক এই সন্তানকে বড় করার জন্য আমি জীবনের সবকিছু বিলীন করে দিয়েছি। সন্তান একটু মনে রাখুক যে তুই বিদেশে ছিলি, আমি মা এমন কোনো ফজরের নামাজ যায় নাই, এমন কোনো রাত্র যায় নাই তোর জন্য আমি না কাঁদছি। কারণ নিঃস্বার্থভাবে সন্তানের জন্য যদি কেউ কাঁদে, তিনি আমাদের মা, তিনি আমাদের বাবা। নিঃস্বার্থে আর কেউ কাঁদে না। সুতরাং বলতেছিলাম প্রত্যেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের হিসাব আমাদের সামনে একদিন পরিষ্কার হয়ে যাবে। ইকরা কিতাবাকা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমল নামাটার সামনে দিয়ে বলবে তোমার আমল নামা তুমি পড়ো। দুনিয়ার মধ্যে তুমি কি করছো, তোমার আমল নামা তুমি পড়ো। সেই আমল নামায় আমরা দেখে সেদিন বলবো হায়
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একই করলো, আমি ঘরের চিপার মধ্যে বসে একটু গুনাহ করছিলাম, সেটাও লিখে রাখছি। আমি বন্ধু বান্ধবের পাল্লায় পরে রাতের অন্ধকারের মধ্যে পরের গাছের একটা কলা চুরি করছিলাম, সেটাও এখানে লেখা আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রত্যেকটা বিষয় ফেরেশতারা এখানে হিসাব করে রেখেছে, লিপিবদ্ধ করে রেখেছে। বড় থেকে বড়, ছোট থেকে ছোট, যত রকমের আমি গুনাহ করেছি, সবের কাজ করেছি, ভালো করেছি, মন্দ করেছি, সবই লিখে রাখছি। আমল নামার সামনে একদিন আসবে, আমার হিসাব আমি সেদিন মিলাতে পারবো। সুতরাং দুনিয়ায় বসেও আপনি হিসাব মিলান না। ইস্তাফতি কলবাক, নিজের কলবের কাছে, মনের কাছে আপনি প্রশ্ন করেন না, দেখবেন আপনার নিজের মনটাই একজন মুফতি ফতোয়া দিয়ে দিবে যে আপনি কি করতেছেন, আপনি কি ভালো পথে আছেন নাকি মন্দ পথে আছেন, আপনি যে কাজটা করতেছেন সেটা কি ভালো না মন্দ। বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন, এই রাতগুলোতে আল্লাহর রহমত নাজিল হয়, কিন্তু তুমি এমন গজব এনে বসো, আল্লাহর রহমত কি নাজিল হয় না? আল্লাহর গজব তোমার মাথার উপরে, তোমার দেহের উপরে, তোমার ঘরের উপরে, তোমার ফ্যামিলির উপরে আল্লাহর গজব নাজিল হতে বাধ্য হয়। নিজের আকলের কাছে নিজে প্রশ্ন করো, অন্যের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। সুতরাং দুনিয়ার সব সুন্দর, আল্লাহর সৃষ্টি কোনোটাই অসুন্দর না। আমি নিজে অসুন্দর, আমি নিজে অসুন্দর, আর দুনিয়ার সবই সুন্দর। আমি নিজে ভালো হয়ে যাই, দেখবো জগৎটা অনেক সুন্দর। প্রত্যেকটা খারাপ মানুষ, প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে আমি নিজ থেকে ভালো হয়ে যাব, পৃথিবীটা ভালো হয়ে যাবে। পৃথিবীটা সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, তারকারাজি সুন্দর, সূর্যটা সুন্দর, চন্দ্রটা সূর্যর, আল্লাহ রব্বুল আলামিনের গাছপালা সুন্দর, আল্লাহ রব্বুল আলামিনের বাতাসটা সুন্দর। কোনটা অসুন্দর? শুধু সুন্দর আমরা, অসুন্দর আমি নিজে ভালো হয়ে যাই, দেখি পৃথিবীটা অনেক সুন্দর, অনেক ভালো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যেই আকলটা দিয়েছেন, আকলটা খাটাইয়া আমি যেন আমাকে পরিশুদ্ধ করে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর উম্মত, মনোনীত উম্মত, প্রিয় উম্মত হিসাবে নিজেকে গঠন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।